আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে গরুর মাংসের পারফেক্ট বিরিয়ানি তৈরি করা যায়। তার জন্য প্রথমেই গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর একটু হালকা নেড়ে চেড়ে তার সাথে আমি কিছু গরম মশলা অ্যাড করব। এখানে আছে সাদা ফল, গোলমরিচ, তেজপাতা, কালো এলাচ। তারপর দিয়ে দিব আদা বাটা, তারপর রসুনের পেস্ট দিয়ে দিব। তারপর হালকা নেড়ে চেড়ে নিব। রসুন এবং আদা বাটার যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা দূর করার জন্য ভালোভাবে ভেজে নেব। তারপর এখানে অ্যাড করব শুকনো মরিচ, জিরা গুঁড়া, সামান্য হলুদ এবং লবণ। তারপর একটু পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে মেশড করে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে অ্যাড করব আমি বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে কষায়ে নিব। তারপর এখানে আমি অ্যাড করব গরুর মাংস। আমি এখানে আধা কেজি গরুর মাংস ব্যবহার করতেছি। আধা কেজি চালের জন্য আধা কেজি গরুর মাংসটাই পারফেক্ট। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। তারপরে গরুর মাংসটা ভালোভাবে মশলার সাথে ম্যাশ করে নেব। সুন্দরভাবে ম্যাশ হয়ে গেলে আমি এখানে অ্যাড করব দুধ। আমি দুধের সাথে কিছুটা লেবু অ্যাড করছিলাম। তারপর আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সিদ্ধ হতে দেব। কিছুটা আমি এখানে কাঁচামরিচ অ্যাড করতেছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা ওঠানোর পর মাংসটাকে সুন্দরভাবে আমি একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব চিনি গুঁড়া চাল। এটা আমাদের বাসায় তৈরি করা একদম চিনি গুঁড়া চাল। আপনারা চাইলে যে কোনো চিনি গুঁড়া চাল ব্যবহার করতে পারেন। চিনি গুঁড়া চালটা দেওয়ার পর আমি সুন্দরভাবে মাংসের সাথে ভেজে নিব। আপনারা চাইলে চালটা ভিন্নভাবে রান্না করে তারপর মাংসটা অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু এখানে চালটা কম তাই আমি মাংসের সাথেই ভেজে নিচ্ছি। মাংসের সাথে চালটা যখন সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করব পানি। পানিটা অবশ্যই মেপে ব্যবহার করবেন, তাহলে বিরিয়ানিটা একদম পারফেক্ট হবে। আর অবশ্যই এখানে হালকা কুসুম গরম পানি ব্যবহার করবেন। আর এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটা সুন্দর ফ্লেভারের জন্য। আর সাথে স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই আপনার স্বাদ মতো দিবেন। তারপর এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা ওঠানোর পর একটু নেড়ে চেড়ে দিব যেন নিচে লেগে না যায়। তারপর এটাকে আমি কম আঁচে রান্না করে নিব। চুলার আঁচ কমিয়ে দমে দেব 30 মিনিটের জন্য। ঢাকনা খুলে আমি কিছুটা ঘি ব্যবহার করব ফ্লেভারের জন্য। এতে একটা সুন্দর ফ্লেভার হয় আর বিরিয়ানিটা খেতেও অনেক মজা লাগে। এই তো আমার হয়ে গেল বিফ বিরিয়ানি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।